পশ্চিমবঙ্গে এবার আয় বাড়াতে 3 কিলোমিটার দূরত্বে মদের দোকান হবে গ্রামে, শহরে হবে 1 কিলোমিটার। সেই উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বঙ্গের আয় বাড়াতে মদের দোকান ঢালাও। এবার দুর্গাপুজো এবং কালী পুজো উপলক্ষে সব থেকে বেশি উপার্জন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই উদ্যোগ নিয়ে ঢালাও মদের দোকান খুঁড়তে চলেছে রাজ্য সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের স্বার্থে পরিচালিত হয় সরকার, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সরকার পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে। দুঃখের হলেও সত্যি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যখন ক্ষমতায় এসেছিল, কালীঘাটে ছোট্ট বাড়িতে সাধারণ মানুষ ভেবেছিল, সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, সাধারণ মানুষের হয়ে তিনি কাজ করবেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একদিকে শিক্ষা দুর্নীতি, সেখানে শিক্ষামন্ত্রী জেলে, অপরদিকে একের পর এক দুর্নীতিতে জেরবার। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন বেকারত্বের জ্বালা রেড়ে করে বেড়েছে, না কোনো কর্মসংস্থান, না কলকারখানা, মানতেই হবে সাধারণ মানুষের যে বেকারত্বের জ্বালা রেড়ে করে বেড়েছে। 2022-এ সব থেকে বেশি এই দুর্গাপূজা এবং কালী পূজাতে সব থেকে বেশি উপার্জন করেছে মদে এই রাজ্য সরকার। তাই পুনরাও ঢালাও আবার মদের দোকানের লাইসেন্স দিতে চলেছে রাজ্য সরকার নিজ উদ্যোগে, এবং রাজ্য সরকার নিজেই খুলবেন। একদিকে রে করে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেঁয়াজের দাম, সরিষার তেলের দাম, খাদ্য বস্ত্র গ্যাসের দাম কোনটাই নিয়ন্ত্রণে নেই। সরকার যখন ক্ষমতায় এসেছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি নিয়ন্ত্রণ কমিটি করেছিলেন এবং তাদেরকে মাঠে নামাতে দেখা গেছিল। কিন্তু তারা আজ কোথায়? একের পর এক লাগাম ছাড়া সবজি থেকে ফল মূল প্রতিনিয়ত লাফিয়ে বেড়ে চলেছে, পুরো কর্পোরেটদের হাতে চলে গেছে। এই রাজ্যের মানুষের যেমনই আয় সীমিত, আয় তো কমতে চলেছে আর বাড়তে চলেছে তাদের ব্যয়। মানুষ যে আশা করেছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, সত্যি মানুষ সেই আস্থা ভরসায় আর রাখতে পারছে না। একমাত্র সরকারি কর্মচারীরা, তাদের যে ভাতা, তাদের যে স্যালারি মাইনে, তারা হয়তো জীবন জীবিকা সুন্দরভাবে করতে পারছে। বাকি সাধারণ মানুষ কখনো কাজ হারাচ্ছে, কখনো কলকারখানা বন্ধ, নানানভাবে তাদের জীবন কাটাতে হচ্ছে। লাগামহীন মূল্যবৃদ্ধিতে সরকার কেন নীরব? যদি এভাবে নীরব থাকেন সরকার, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ কোথায় গিয়ে তাদের দুঃখের কথা জানাবেন? সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ, অর্থাৎ বাজারে নেমে সেদিকে লক্ষ্য রাখা দরকার বলে মনে করছেন সাধারণ মানুষ। একে বেকারত্বের জ্বালা রেড়ে করে বেড়েছে, ঠিক অপরদিকে আবার সরকারিভাবে প্রতি 3 কিলোমিটার অন্তরে মদের দোকান খুলবেন আয় বাড়াতে। পঞ্চায়েতের স্তরে 3 কিলোমিটার অন্তরে মদের দোকান খোলা হবে সরকারিভাবে, এবং শহর অঞ্চলে 1 কিলোমিটার দূরত্বে মদের দোকান খুলবে। তার উদ্দেশ্য এটাই যে সব থেকে সরকারের বেশি আয় হয়েছে 2022-23 সালের মধ্যে, রেকর্ড আয় করেছে মদ বিক্রি করে দুর্গাপূজা এবং কালী পূজার সময়। প্রতি বছর প্রতিদিন কি পূজাই হবে? মদের আসর বসবে? বেকারত্বের জ্বালা কিন্তু রে করে বাড়ছে। আর কারা খাবে এই মদ? সেই মদের নেশাগ্রস্ত কি হয়? জর্জরিত হয় সাধারণ মানুষ, মা বোনেরা, প্রতিবেশীরা জর্জরিত হয়ে যায়। আর এই রাজ্য সরকার ঢালাও আবার আয় বাড়াতে মদের দোকান খুলছে। না কলকারখানা, না শিল্প, না চাকরি। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সমস্ত বিষয়ে নজর দেওয়া উচিত, এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়ে চলেছে, প্রতিনিয়ত ডিম, চাল, সরিষার তেল, মুরগির মাংস থেকে শুরু করে শাক সবজি, পেঁয়াজ লাগামহীন হয়ে পড়ছে সাধারণ মানুষ। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330130735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে যেভাবে শিখিয়েছে, তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট
হতে হবে, কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে, তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।